তারপর মালিক কর্তৃক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, এটাকে আমি লেনদেন বলবো না, কারণ এটা তার ব্যক্তিগত কাজে তার নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে পারুক, যেখান থেকে পারুক সে নিয়েছে, এটা প্রতিষ্ঠানের সাথে কোনো ঝামেলা নেই। 45,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ, তুমি আসবাবপত্র কিনবা এটা সিদ্ধান্ত নিয়েছো, ফরমায়েশ প্রদান করেছো, কিন্তু তুমি এখনো কিনোনি। তার মানে ফরমায়েশটা জিনিসটা কি, যে তুমি তোমার নিচের কর্মচারীকে বললে যে 50,000 টাকা দিয়ে একটা আসবাবপত্র কিনে নিও সামনের মাসে, আসলে তুমি এখনো কিনেছো, কিনোনি, ফরমায়েশ করেছো জাস্ট। প্রদেয় হিসাব পরিশোধ, তো একজন তোমার কাছে টাকা পাইতো, যে ধারে কিনেছিলে তাকে তুমি টাকা পরিশোধ করে দিচ্ছ, এই ক্ষেত্রে কিন্তু তোমার নগদ টাকা চলে যাবে, আরেকদিকে হচ্ছে তোমার দায়টা কমে যাবে। তো এখন বলতেছে উপযুক্ত তথ্য হতে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। লেনদেন নয় এমন ঘটনা, তো এখানে লেনদেন নয় আমি দেখতে পাচ্ছি যেটা মালিক কর্তৃক ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ, আরেকটা হচ্ছে আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ, তাছাড়া বাকি সবই কিন্তু লেনদেন। তো আমরা এই দুটোকে একসাথে করে আমরা লিখে দিব, তাহলেই হবে।